আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই। আপনারা যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ এই চ্যানেলে আগামী দিনে ট্র্যাভেল রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে পরিচয় করাবো ভারতবর্ষের ধর্মীয় এবং পবিত্র স্থান বেনারসের। ডেসক্রিপশানে ফুল ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। কলকাতা কিংবা তার পার্শ্ববর্তী এলাকা থেকে একদিনে বেনারস ঘুরে আসা সম্ভব নয়, তবে আমরা যেভাবে ঘুরেছিলাম সেটা শেয়ার করছি, একবার ট্রাই করতে পারেন। অফিস কিংবা ব্যবসা এই সব কিছুর কাজ শেষ করে রাত 8:25 হাওড়া থেকে উঠে পড়ুন যোগবাণী ঋষিকেশ দুন এক্সপ্রেসে। খাওয়া দাওয়া সেরে টানা ঘুম দিয়ে পরের দিন সকাল 11টায় পৌঁছে যাবেন বেনারস। স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে পৌঁছে যান হোটেল। চেষ্টা করবেন দশাশ্বমেধ ঘাট কিংবা 80 ঘাটের আশেপাশে থাকার। এইবার ফ্রেশ হয়ে স্নান খাওয়া সেরে পায়ে হেঁটে ঘুরে নিন বেনারসের ঐতিহ্যপূর্ণ সব গঙ্গার ঘাট, এবং সাথে গঙ্গায় নৌকা করেও ঘুরে নিতে পারেন, দেখে নিতে পারেন নমঘাট। এরপর দশাশ্বমেধ ঘাট কিংবা 80 ঘাটের যে কোনো এক জায়গা থেকে দেখে নিন সন্ধ্যা আরতি। আরতি শেষে সোজা চলে যান একটা অটো বা টোটো করে কাশী বিশ্বনাথ মন্দির কমপ্লেক্সে, এবং সেইখানে নানা রকম খাবার, চাট থেকে শুরু করে কচুরি, এই সব ট্রাই করে ফিরে আসুন হোটেলে, এবং খাওয়া দাওয়া সেরে সোজা ঘুম। পরের দিন ভোরবেলা উঠে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো সেরে হোটেলে ফিরে আসুন। তারপর ব্রেকফাস্ট করে চেক আউট করে একটা অটো নিয়ে ঘুরে দেখুন হিন্দু ইউনিভার্সিটি, রামনগর ফোর্ট, ভারত মাতা মন্দির, দুর্গা মন্দির ইত্যাদি। সব শেষে বেনারসের বিখ্যাত শাড়ি দেখে নিন এবং পান খেয়ে বিকেল 4টের দুন এক্সপ্রেস ধরে পরের দিন সকালে পৌঁছে যান হাওড়া। আপনারা চাইলে বেনারসে আরও কয়েকটা দিন থাকতে পারেন, সেক্ষেত্রে দেখে নিতে পারবেন বেনারসের আরও বেশ কিছু জায়গা। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন প্লিজ। আজকে তাহলে বেনারসের ভিডিও এখানেই শেষ করলাম। আগামীকাল দেখা হবে আরও এক জায়গার ভিডিও নিয়ে।